আমার ভাইরা, আমার এলাকার একজন ডাক্তার, আমেরিকার ওয়াশিংটনের বড় হাসপাতালের ডক্টর মুমতাজ ভাই, আমেরিকার ওই হাসপাতালের 10 জন সেরা ডাক্তার সে একজন। ওর মা অসুস্থ, কঠিন ভাবে বাংলাদেশের কোনো জায়গায় চিকিৎসা করে ভালো হয় না। বলল মা, ভাইকে বলল এখনই পাসপোর্ট রেডি করো, আমি ভিসা রেডি করি। পাসপোর্ট ছিল, 3 দিনের মধ্যে ভিসা করে নিয়ে গেল আমেরিকায়। নিয়ে যায় হসপিটালে টেস্ট করলো, পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা করলো। সমস্ত টেস্ট করার পরে ডাক্তার, ওই 10 জন বড় বড় ডাক্তার, তারা বসলেন বোর্ডে। অন্যান্য সব ডাক্তার বলে, মুমতাজ তোমার মা, ইয়োর মাদার, ইয়েস, দেখো তোমার মায়ের যে রোগ, এই রোগের কোনো ঔষধ আমাদের কাছে নাই, কোনো প্রতিষেধক নেই, অ্যান্টিবায়োটিক নাই, আকাশের নিচে জমিনের উপরে কোনো ঔষধ নাই, মেডিসিন নাই। তোমার মাকে যা মন চায় খাও, সেবা দাও, আর দোয়া করো প্রভুর কাছে, মনিবের কাছে। ওই মনিব যদি ভালো করে হতে পারে, তাছাড়া হবে না, হবে না। ডাক্তার মুমতাজ বলে, তবে আমার এত বড় ডাক্তারি বিদ্যা শেষ, আমার মায়ের চিকিৎসা করার মতো যেই বিদ্যায় ব্যবস্থা নিতে পারলাম না, কিসের ডাক্তার আমি? আমি তো ডাক্তার নই, আমি হলাম কম্পাউন্ডার। তাহলে আমার ডাক্তার হলো আমার আল্লাহ। ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. রসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল, তোমার সুরের নিবিড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল, হৃদয় বাগের বুলবুল। আল্লাহুম্মা সাল্লি আলা জনাব ইদ্রিস আলী বিশ্বাস, আল্লাহ পাক তার হায়াতকে কবুল করুন। প্রধান অতিথি অত্র সংসদীয় আসরের মাননীয় সাংসদ
আপনাদের জনপ্রিয় জননেতা জনাব অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথির আসন অলঙ্কিত করেছেন মহেশপুর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব মহিজউদ্দিন হামিদ। বিশেষ অতিথি হিসেবে আরও আসন গ্রহণ করেছেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোহতারাম ওসি সাহেব জনাব মোর্শেদ হোসেন খান। আজকের মাহফিল অন্যতম অন্যান্য সকল সম্মানিত অতিথিবৃন্দ, ওলামায়ে হাজরাত, মুরব্বিয়ানে একরাম, যুবক ভাইয়েরা, ছোট্ট কচি কাচারা, পর্দায় থাকা মা বোনেরা, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোটি কোটি শুকরিয়া সেই মহান মাহবুদ যিনি আমাদেরকে কোরআনুল কারীমের এই মহতী মাহফিলে এই গভীর রাত পর্যন্ত বসিয়ে রেখেছেন। আমি তো ভাবছিলাম যে দীর্ঘ সময় কালেকশন হয়েছে, আপনারা চলে যাবেন, দোয়া করে দেবো আমি, খুব সুন্দর হবে, 11টা বেজে গেছে, কিন্তু আপনারা বসে আছেন দেখছি, এই জন্য আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী শানে দরুদ এবং সালাম, যে মহান নবী আমাদেরকে নাজাতের জন্য আল ইসলামকে প্রতিষ্ঠিত করে মদিনার মাটিতে ঘুমিয়ে আছেন, আদালত আখিরাতে তিনি আমাদের জন্য আল্লাহ দেওয়ার সুপারিশ করবেন, সে নবীজির শানে আমরা দরুদ এবং সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যা থেকে অনেক আলোচনা শুনেছেন, বক্তব্য রেখেছেন মাওলানা আনিসুর রহমান সাহেব মেহেরপুরি, মাওলানা আব্দুল্লাহ আল আমিন, এবং বক্তব্য রেখেছেন 12 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াজ করছেন না, ডাক্তার আব্দুল সাত্তার খান, চেয়ারম্যান ওয়াজ করে, দেখেন তো ভালোই তো, মাশাআল্লাহ। চেয়ারম্যান যদি ওয়াজ করে তাহলে তো আর গম টম মারবে না, কি করে দেখি, সাইকেল মারবে না, ধুলোবালি খাবে না, খাবে মারে না, এই জন্য ওয়াজ করতে পারে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তা আপনারা বয়ান শুনেছেন, অনেক কথা শুনেছেন। তাফসিরুল কোরআন দেখলাম, মাহফিল কি তাফসিরুল কোরআন, তাই তো নাকি? কোরআনের তাফসির হচ্ছে, তাফসির হয় তো এখানে না? এরকম রাত 11টায় প্রধান বক্তা উঠলে তাফসির হওয়ার কথা না, কখনো না। তাফসির 11টায় শেষ হবে, তাহলে তাফসির হবে, তাই না হলে রিসালে আযাব। আমার ভাই ও বন্ধুরা, আপনারা যারা আসছেন আমি জানি না আপনারা কি শুনতে আসছেন, তাফসির শুনতে আসছেন না, না বিভিন্ন গল্প গুজব কিসসা কাহিনী শুনতে এসেছেন? দেখি কোন দিকে লোক বেশি। কোরআন শুনবেন? কারা কারা তাফসির শুনবেন দেখি, আল্লাহকে দেখেন তো, সবাই দেখি হাত তোলে, ব্যাপার ঘটনা কি? আলহামদুলিল্লাহ। তাফসির যে হবে কোরআনের, কোরআন কার কালাম? আল্লাহ। কোরআন নাজিল করেছেন কার উপরে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কখনো এই এত রাতে তাফসির করেন নাই। তিনি তাফসির করছেন কখন? সন্ধ্যাবেলা, ঈশা বাদে সাহাবীদের বলতেন তোমরা ঘুমাবে, দু একটা ঘুমানোর নসিহত দিয়ে ওদের ঘুমায় যাও, শেষ রাত্রে উঠবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহর কাছে কাঁদবে, তারপর ফজর নামাজ পড়বে, তারপর দুনিয়ার কাজে বেরিয়ে যাবে, ঠিক না বেঠিক? এটা রাসূলের সুন্নাত। আর এই যে রাত বেশি করে তাফসির বা মাহফিল করা, এটা রাসূলের সুন্নতের বিপরীত। তাহলে তাফসির কেমনে হবে? এখন আপনাদের মাথা টনটন করছে ঘুমের জন্য, কথা কন না কেন? এখন যা বলবো হিতে বিপরীত হবে। কি হবে? কোরআন কারীমের আমি যে সূরা থেকে আজকে তাফসীরের জন্য পেশ করেছি, সূরা আল ফুরকান। কোন সূরা? ফুরকান। সূরার নাম ফুরকান। এই কোরআন কারীমের 18 পারার একটি অন্যতম সূরা আল ফুরকান। এখন ফুরকান কি আমরা শুনবো আজকের এখান থেকে, ঠিক না? ঠিক। যে আয়াতটা তেলাওয়াত করছে, আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, তিনি মহান সত্তা যিনি বরকতময় করেছেন ফুরকান নাজিল করে, সুবহানাল্লাহ, আলা আবদিহি, তার বান্দার উপরে, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন তিনি গোটা জগৎবাসীর জন্য সাবধানকারী হয়ে যান, সুবহানাল্লাহ বিহামদিহি। এই ফুরকান হচ্ছে গোটা জগৎবাসীর জন্য সাবধান বাণী নিয়ে এসেছে, ঠিক না ঠিক? সতর্কতা বাণী নিয়ে এসেছে। আজকের এই সময় এই কথা অত্যন্ত জরুরি বলে আমি এখান থেকে আলোচনা করতে চাই, আমি মনে করছি। কারণ তাফসীরের কিছু বক্তব্য আছে, এই সূরারই 33 নম্বর আয়াতে আল্লাহ পাক তিনি
কোরআনের তাফসীর তিনি করেছেন, তিনি বর্ণনা দিচ্ছেন। কোরআন যার, তাফসীরও। আমার মন গড়া কথা বললে তাফসীর হবে না, বানায় বানায় কথা বলবে, এটা তাফসীর নয়। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলেন দুনিয়ার तमाम পৃথিবীর সকল মানুষের সকল প্রশ্ন যা আছে, এমন কোন প্রশ্ন নাই, এমন কোন জীবন জিজ্ঞাসা নাই যার বর্ণনা আমি আল্লাহ আমার কালামের মধ্যে আমি আনি নাই। ওয়া আহসানা তাফসীরা, এবং সর্বোত্তম ব্যাখ্যা তাফসীর দিয়ে আমি তা পেশ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই জগতের যে কোনো সময় যে কোনো প্রয়োজন যা দরকার তা কোরআনে আছে না নাই? এখন করোনা ভাইরাস আতঙ্ক ঠেকানোর কথা কোরআনে আছে না নাই? সব কথা যদি থাকে তো এটা থাকবে না, কথা কন না কেন? আবার ভাইরা আছে কি না দেখতে হবে। আমার ভাইরা এই জগতের গোটা পৃথিবীর প্রশ্ন যা আছে কি না, এই সূরা ফুরকান নাজিল হয় মক্কায়, রাসূলের মাক্কি জীবনের মাঝামাঝি সময়। এই খোকা উঠলে কেন? তুমি না স্বেচ্ছাসেবক না? একটা লোক উঠলে আমি বক্তব্য বন্ধ করে দেবো, একটা উঠতে পারবেন, ঠিক আছে না? নাই পোলাপান বেশি ডিস্টার্ব করে। শোনেন ভালো করে, এই সূরা নাজিল হয় মাক্কি জীবন নবীজির জীবনের মক্কার মাঝামাঝি সময়, যখন বিরোধিতার প্রশ্নের বান চারিদিকে, বিভিন্ন প্রশ্ন, চতুর্মুখী প্রশ্ন, ন্যায় অন্যায় সত্য মিথ্যার পার্থক্য বুঝাতে আল্লাহ পাক তখন এই সূরা ফুরকান নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুরকান মানে কি? ফুরকান শব্দের অর্থ কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। ফুলানুন ওজনে ফুরকান, অর্থ হলো ফাররাকা বাইনাল হক আল বাতিল, ফাররাকা বাইনাল হিদায়াত ওয়াদ দালালাত, ফাররাকা বাইনাল ইসলাম ওয়াত তাগুত, ফাররাকা বাইনাজ যুলুমাত ওয়ান নূর, ফাররাকা বাইনাল হালাল ওয়াল হারাম। আল্লাহু আকবার। অর্থাৎ হক বাতিল, হারাম হালাল, সত্য মিথ্যা সব পার্থক্য নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা নিয়ে এই কোরআন আল্লাহ নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের একটা নাম ফুরকান, কোরআনে অনেক নাম আছে, নাম ফুরকান, নাম নূর, নাম জিকির, বিভিন্ন নাম আল্লাহ দিয়েছেন কোরআনের কারিমের। সম্মানিত ভাইরা, তো এই সূরা বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে এসেছে। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, আমার রাসূলের উপরে এই ফুরকান নাজিল করে দিলাম, বরকতময় করে দিলাম, সব প্রশ্নের জবাব দিয়ে দিলাম, সত্য মিথ্যার পার্থক্য ঘোষণা করে দিলাম। এখন কাজ কি? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, तमाम বিশ্ব জাহানের কিয়ামত পর্যন্ত আগত সৃষ্টি জাহানের মানবতাকে তুমি সাবধানকারী হিসেবে সতর্ক করে দাও। সুবহানাল্লাহ। সরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকের কঠিন সময়ে কোরআন কারীম আমাদেরকে কি বলতে চায় দেখুন। আমরা কোরআন থেকে সঠিক তথ্য নিতে চাই না। আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক তাফসীর মাহফিল বন্ধ করে দিচ্ছে। গতবার দেখলাম সামনে নির্বাচন, 1 মাস মাহফিল বন্ধ। এবার মাঝখানে দেখি বিভিন্ন সময় বিভিন্ন ঢেউ আসে, মাহফিল বন্ধ, কোন আলোচনা বন্ধ। এসেছে করোনা ভাইরাস, কোরআনের তাফসীর বন্ধ, জনসমাবেশ বন্ধ হবে বলে তাফসীর বন্ধ, কিন্তু নাম যজ্ঞ কীর্তন অনুষ্ঠান বন্ধ হচ্ছে না। আপনাদের মহেশপুর থানাকে ধন্যবাদ, প্রশাসনকে যারা মাহফিল করতে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো অনেক জায়গায় এগুলো উল্টাপাল্টা হচ্ছে, কি বলেন, ঠিক না বে ঠিক? দেখেন ইতিহাস। প্রিয় হাজিরিন, আমি জানি না ভাইরাস ঠেকাবেন করোনা, তার জন্য তাফসীর মাহফিল বন্ধ করতে হবে। অমুসলিম দেশগুলা তারা ছুটে আসছে আল্লাহর দিকে, কোরআনের দিকে, মসজিদের দিকে, আর মুসলিম দেশের লোকজনগুলা নেতারা এখান থেকে আরো দূরে সরে যাচ্ছে, মাহফিল বন্ধ করছে, মসজিদের নামাজ খাটো করছে, ছোট করছে। আশ্চর্য ব্যাপার। বন্ধুরা ভাইরা, তুমি ভাইরাস থেকে পালাও, পালাবে কোথায়, যাবে কোথায়? আল্লাহ বলছেন
আইনা তাযহাবুন, তুমি কোথায় পালাবে? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, তুমি যেখানেই যাবে সেখানেই আমি আল্লাহ। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানব দানব, তুমি যদি ক্ষমতা রাখো, তাহলে তুমি যদি ক্ষমতাই রাখো, কোনো ক্ষমতা আছে মনে করো, ঘূর্ণিঝড় আসে ফনিট বলো মোকাবেলা করব, আসে বুলবুল কেউ মোকাবেলা করব, ঢাকার এসি রুমে বসে আর মিডিয়ার সেন্টারে বসে মোকাবেলা করা সহজ। ঝড় যখন ওঠে সেখানে একটু যাও তো, কতক্ষণ। করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য হুকুম দেওয়া সহজ, আল্লাহ যদি তোমার করোনা দেয় তখন একটু মোকাবেলা করে দেখিও তো, যার ধৈর্য আছে সে বুঝেছে, কথা কন না কেন? আর তুমি লেকচার মারতেছো না বড় বড়। আল্লাহ যা ক্ষমতা থাকলে আমার আসমান জমিনের বাইরে চলে যাও, যা চলে যাও, যাস না যা, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, কোথায় যাবি কোথায় পালাবি, যেখানে যাবি সেখানে আমার পাওয়ার, আমার ক্ষমতা, আমার পাওয়ারের বাইরে যাওয়ার ক্ষমতা তোর না আছে। হযরত মূসা অসুস্থ হলেন, পেটের ব্যথার যন্ত্রণায় ছটফট করে মূসা আল্লাহ পাকের কাছে কাজে, আল্লাহ এই যন্ত্রণা তো সইতে পারি না, সাহায্য করো, শেফা দাও। আল্লাহ বলো যাও, ওই যে দূরে অমুক পাহাড়ের কাছে যাও, ওখানে এক শ্রেণী অমুক চিত্রের লতা পাতা আছে, এই লতা পাতাগুলো নিয়া বেটে রস করে এক গ্লাস রস পান করে নাও, তোমার পেটের বেদনা ভালো হয়ে যাবে। মূসা গেলেন, ওই লতা পাতাগুলো দিয়ে সুন্দর করে পেটে রস করলেন, এক গ্লাস রস করে খেয়ে নিলেন, পান করলেন। দেখে কিছুক্ষণের মধ্যে এই পেটের ব্যথা বন্ধ হয়ে যায়। মাসখানিক পরে আবার পেটের ব্যথা যন্ত্রণা। এবার মূসা আর কোনো কথা বললেন না, যেহেতু আল্লাহ পাক আগের বারে ওষুধ শিখাইছে, আর তো বলার দরকার নেই। চলে গেল পাহাড়ে, ওই লতা পাতা নিয়ে ওষুধ বানায় শরবত করে এক গিলাস পান করলো, দেখে আর যায় না, যে ব্যথা সেই ব্যথা। আবার গেল পরের দিন, আবার পাতা নিয়ে পেটে পেটে আর এক গ্লাস রস পান করে, পেটের ব্যথা যায় না। এবার বলে আল্লাহ কেমন ঔষধ শিখাইছো, ব্যথা তো যায় না, কি শিখাইছো তুমি? হ্যাঁ, আল্লাহ কয় মূসা ওই লতা পাতা মেডিসিন যা, ওদের কোনো পাওয়ার নাই। কোরআন বলছে ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন রোগাক্রান্ত হই শাফা দেবেন আমার আল্লাহ। কে দেবেন? ও মূসা, কতবার তুমি আমাকে বলেছো ওই রস তুমি যখন পান করেছো, আমি ওই রসকে অর্ডার দিলাম ব্যথা যন্ত্রণা ভালো করে দেবে, ওর তো কোনো পাওয়ার নাই, পাওয়ারটা আমি আল্লাহ, আমার সেবা দেবার মালিক আমি। এবার আমাকে বলো নাই, আমি নীরব, লতা পাতার রস নীরব হয়ে গেছে। কথা কম। এই ভাইরাস নিজে নিজে ঠেকে বা মাস্তানি করো, তুমি মনে করছো আমার পাওয়ার দিয়ে ঠেকাবো ভাইরাস, ডাক্তার দিয়ে ঠেকাবে, ওষুধ দিয়ে ঠেকাবে পারবে না। এই ভাইরাস ঠেকানোর মালিক একমাত্র আল্লাহ। কথা কর ঠিক নেবে ঠিক? কে ঠেকাবে তুমি জানো? আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনী কত। সূরা ফাতার 7 নম্বর আয়াতে দেখো আল্লাহ পাক বলছেন কি সুন্দর করে কত বাহিনী। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। এমিয়া ওয়ালিল্লাহি জুনুদুন, জুনুদুন জুনদুনের বহু বচন জুনুদুন, জুনদুন মানে সেনা, জুনুদুন মানে বহু সেনাবাহিনী, বহু বচন এটা।
আল্লাহ রাব্বুল আলামিনের আসমান এবং জমিনে হাজার হাজার সেনাবাহিনী আছে, হাজার হাজার বাহিনী আছে। এবং ওয়াকানাল্লাহু আজিজান হাকিমা, আল্লাহ পাক কামশালী, আল্লাহ পাক হাকিম, আল্লাহ পাক বিজ্ঞানী, আল্লাহ পাক চিকিৎসক। যা দরকার তিনি করবেন। তোমার রোগ ব্যাধি বলো, যাই কিছু বলো, আমার আল্লাহ ছাড়া কেউ ভালো করতে পারে না। আমার বন্ধুরে, অসুস্থ হলো আমাদের বাংলাদেশের দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় ধনী মানুষ, কত কোটি টাকা আছে তাদের ম্যানেজারও বলতে পারবে কিনা জানি না, আকিজ গ্রুপ আছে না নাই? বাংলাদেশের এমন কোন জায়গা নাই ওদের ইন্ডাস্ট্রি নাই। আগে সে অসুস্থ হলো, সিঙ্গাপুর ব্যাংকক গেল, কত চেষ্টা করলো, কোটি কোটি টাকা দিয়ে রোগ কি ভালো করা গেল? গেল না। আমার ভাইরা, আমার এলাকার একজন ডাক্তার, আমেরিকার ওয়াশিংটনের বড় হাসপাতালের ডাক্তার, ডক্টর মুমতাজ ভাই, আমেরিকার ওই হাসপাতালের 10 জন সেরা ডাক্তারের সে একজন। ওর মা অসুস্থ, কঠিন ভাবে বাংলাদেশের কোন জায়গায় চিকিৎসা করে ভালো হয় না। বলল মা, ভাইকে বলল এখনই পাসপোর্ট রেডি করো, আমি ভিসা রেডি করি। পাসপোর্ট ছিল, 3 দিনের মধ্যে ভিসা করে নিয়ে গেল আমেরিকায়। আমেরিকায় নিয়ে যায় হসপিটালে টেস্ট করলো, পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা করলো। সমস্ত টেস্ট করার পরে ডাক্তার, ওই 10 জন বড় বড় ডাক্তার, তারা বসলেন বোর্ডে। অন্যান্য সব ডাক্তার বলে, মুমতাজ তোমার মা, ইয়োর মাদার, ইয়েস, দেখো তোমার মায়ের যে রোগ, এই রোগের কোনো ঔষধ আমাদের কাছে নাই, কোনো প্রতিষেধক নেই, অ্যান্টিবায়োটিক নাই, আকাশের নিচে জমিনের উপরে কোনো ঔষধ নাই, মেডিসিন নাই। তোমার মাকে যা মন চায় খাও, সেবা দাও, আর দোয়া করো প্রভুর কাছে, মনিবের কাছে। ওই মনিব যদি ভালো করে হতে পারে, তাছাড়া হবে না, হবে না। ডাক্তার মুমতাজ বলে, তাহলে আমার এত বড় ডাক্তারি বিদ্যা শেষ, আমার মায়ের চিকিৎসা করার মতো যেই বিদ্যায় ব্যবস্থা নিতে পারলাম না, কিসের ডাক্তার আমি? আমি তো ডাক্তার নই, আমি হলাম কম্পাউন্ডার। তাহলে আমার ডাক্তার হলো আমার আল্লাহ। কথা কোন ঠিক নেবে? ঠিক। তাহলে করোনা ভাইরাস থেকে বাঁচাবে কি? ঔষধ আবিষ্কার করতে পারছে কেউ? চীন, আমেরিকা, কানাডা, ইটালি, হাজার হাজার মানুষ বলছে ঔষধ আবিষ্কার হয়নি। হয়েছে নাকি? কি আবিষ্কার হয়েছে? এর প্রতিষেধক আবিষ্কার। মুখোশ, ও তো ব্যবসা, মাছের ব্যবসা। 10 টাকার মাছ 100 টাকা, 20 টাকার মাছ 200 টাকা, 30 টাকার মাছ 300 টাকা। এই কোম্পানিগুলো লুটিপুটি খায়, ডাকাত ডাকাত। পেঁয়াজ সংকট দিয়ে 250 টাকা বানালো, পেঁয়াজের দর দেখেন না? কথা কর দেখেন, 250 টাকা পেঁয়াজের দাম বানাইলো ব্যবসায়ীরা। এই ব্যবসায়ীরা এটা বানাইছে। এই মাছ দিয়ে তোর কি উপকার হবে? ধুলাবালি যাবে না, মাছ দিয়ে করোনা মোকাবেলা করা যাবে? কতক্ষণ যাবে? আবার ভাইরা শোনেন, এর থেকে বাঁচতে আজকের চায়না যে ফর্মুলা দিয়েছে, আপনারা দেখেন চায়না কি ফর্মুলা দিয়েছে। গোটা চায়না পাগল হয়ে গেছে। আর আপনারা উল্টা, চায়না আসছে আল্লাহর দিকে, কোরআনের দিকে। ওই চায়নার প্রেসিডেন্ট বলেছিলেন উনি কোরআনকে পরিবর্তন করে নিজে হাতে লিখে দেবেন। কোরআনকে চেঞ্জ করতে চেয়েছিলেন, হাজার হাজার মুসলমানকে রক্ত চুষে খেয়েছে, রক্তাক্ত করেছে, গোটা পরিবেশটা নোংরামিতে ভরে দিয়েছে, সমাজতন্ত্র কায়েম করেছে। যখনই কোরআনকে চেঞ্জ করতে চেয়েছে, আল্লাহ বলে চেঞ্জ করবো কোরআন, দিয়ে দিলাম করোনা। চেঞ্জ হবে চায় না। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। হেমিয়া করোনা কতে কোরআন, রয় ওকাত রোজা, নায়াকাত নামাজ, এই 3টি কাজ ধর। কোরআন ধরো, রোজা রাখো, নামাজ পড়ো। যদি করোনার থেকে বাঁচতে চাও, কয়টা কাজ বললাম? জোরে গণ্য কয়টা কাজ? 1 নম্বর কোরআন ধরো। ক দি করোনা, ক ধরো আগে। কথা কান কেন? কোরআন হলো যাবতীয় রোগের ওষুধ। আয়াত নেন,
আয়াত আছে না নাই? আল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কার কথা? আল্লাহ বলতেছেন আমি কোরআনের ভিতরে সমস্ত রোগের শিফা দিয়ে দিয়েছি। বন্ধু আমার, ইমানদার যদি হও কোরআন নাও সাথে, কোরআনের গায়ে হাত দিও না, কোরআনের বিরুদ্ধে যেও না। চাই না বুঝেছে কোরআন কি জিনিস, ঠিক নেবে ঠিক। আর আজকে তুমি যদি কোরআনের মাহফিল বন্ধ করো তাহলে তোমার করোনা ধরার, ভাইরাস ধরার সম্ভাবনা বেশি। কথা বলেন, কাজে করোনা ভাইরাসের নাম দিয়ে কোরআনের মাহফিল বন্ধ করবে এটা হতে পারে না। আমার দেশের এই সমস্ত কোরআন বিরোধী নাস্তিকের বাচ্চারা কোরআনের মাহফিল বন্ধ করতে চায়। বাংলাদেশের জমিনে 2-3 জনের নাকি করোনা ভাইরাস ধরছে শুনছি। পাগল হয়ে গেছে, মাথা পাগল হয়ে গেছে, গোটা পৃথিবী পাগল হয়ে গেছে। একটা আতঙ্কি তাহলে আল্লাহর সাইজ করতে একটা ছোট্ট বাহিনী দিছে। কতক্ষণ জোরে বলেন ঠিক না বেঠিক? বেশি কিছু দেয়নি, তাতে পাগল হয়ে গেছো। আবার বাহাদুরি করো। ল্যাংড়া মশা এখনো পিছনে আছে, ওটা এখন আল্লাহ হাত দেয়নি, আসতেছে বন্ধুরে। বাংলার জমিনের মুসলমান অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। তবে 2-3টি জিনিস বন্ধ করো। ওদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না। করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে কোরআনকে ফিরে করে দাও, কোরআনের আলেমদেরকে ময়দানে ছেড়ে দাও, কোরআনের মাহফিলে বাধা দিও না, কোরআনের পাখিকে মুক্ত করে দাও। আচ্ছা, একটা জিনিস বোঝেন, যদি আজকাল বহু জায়গায় বোঝে করোনার অজুহাতে জনসমাগম এক জায়গায় হওয়া যাবে না, ভাইরাস, এটা যদি বন্ধ হয়, আচ্ছা বাংলাদেশ চলবে? গতকাল এখন পার্লামেন্টে অধিবেশন দেবে, সে জায়গায় জনসমাবেশ করা যাবে? যাবে না। আচ্ছা গার্মেন্টস, ঢাকা শহরে গার্মেন্টসের যে হাজার হাজার এক একটা গার্মেন্টসের ভিতরে, তাহলে ও গার্মেন্টস বন্ধ করে দিতে হবে না? কতক্ষণ না কেন ভাই জোরে খান? হাট বাজারে হাজার হাজার লোক এক জায়গায়, তাহলে হাট বাজার বন্ধ করে দেবেন? আচ্ছা জেলখানায়, জজ কোর্টে প্রতিদিন 1000-2000 200 মামলা হাজিরা থাকে, তাহলে ওই জজ কোর্ট, হাইকোর্ট সব বন্ধ করে দাও। কতক্ষণ না কেন? জেলখানার ভিতরে হাজার হাজার মানুষ এক জায়গায় গুটলি পাকায়, আরে কাশি ফাইল সব ফাইলই শুয়াও। সিট আছে 100, তোমার আসামি 500। কতক্ষণ না কেন ভাই? সব চুলকুনির দোষ বাদাই বাড়ি জেলখানাতে বাইরে হয়। ওই জায়গায় ভাইরাস আগে ঢুকবে, জেলখানা ছেড়ে দাও। কতক্ষণ? বাংলাদেশের ট্রেনে হাজার হাজার লোক ট্রেনে চলে, ট্রেন বন্ধ করে দাও। বাসে শত শত লোক বাসে যায়, বাস বন্ধ করে দাও। একটাও চলবে? একটাও চলবে? এই ফর্মুলা কোন জায়গায় পাইছো? জনসমাবেশ বন্ধ করো, কোথায় পাইছো? আশ্চর্য কথা, সব চলবে, শুধু কোরআনের মাহফিল বন্ধ হবে। তার মানে কি? তার মানে ভাইরাস আরো তোরা ডেকে আনবা। ওরা ভাইরাসকে আমন্ত্রণ জানাই আনতে চায়। কথা বলেন, এই সুযোগ পাবে না। তাকায় দেখো, বললাম তো চাই না। তারা কি করছে? তারা বলছে নামাজমুখী হোক। ওই প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী মসজিদ, ও ডিয়ার মুসলিম, ইউ আর মাই ব্রাদার, প্লিজ প্রে টু আল্লাহ। এতদিন মুসলমানদের মাইরিয়ে তক্তা বানাইছে, কেটে কেটে গলা কেটে কেটে সাগরে ভাসাইছে। লক্ষ লক্ষ মুসলমান জেলখানায় ঢুকে শিকল দিয়ে বেঁধে রড দিয়ে পিটিয়েছে, সকাল সন্ধ্যা খেতে দেয় নাই। আর সেই চায় না 1 বছর মুসলমান, তোমরা আমাদের ভাই যা ভুল করেছি মাফ করে দাও, আল্লাহকে দোয়া করো।
কার কাছে? আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ বলবেন না? চাইনা রাস্তায় রাস্তায় নামাজ হচ্ছে, মসজিদ ধরনের রাস্তায় নামাজ, ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা ওরাও উযু করে নামাজে যাচ্ছে। আশ্চর্য হয়ে গেছেন। ও ভাইরা আমার, আগে ঢোকেন ভিতরে। ভাইরাস কোত্থেকে এলো? কোথার থেকে আইছে ভাইরাস? ওখানকার গবেষণা, ভাইরাস হলো দুইটা পথ, হারাম খাদ্য আর হারাম কর্ম থেকে। হারাম খাদ্য আর হারাম, এই জন্য আল্লাহ নাজ্জালাল ফুরকান, আল্লাহ বলছে আমি ফুরকান দিয়েছি। ফুরকান কি? হারাম হালালে পার্থক্য করেছে আমার কোরআন। ঠিক না ঠিক? জোরে বলেন। হারাম আর হালাল, যেই বস্তুগুলোকে আল্লাহ হারাম করেছেন খাদ্যগুলো, ওই খাদ্য খাবেন। করোনা শুধু না, করোনা, নাসা, ইজিবি ভাইরাস সব আছে ওর মধ্যে। ওরা কি খাবার খায় দেখছেন? কত কঠিন জটিল প্রাণী খায়। হায় হায়, অক্টোপাসের মতো কঠিন জন্তুকে তারা জ্যান্ত খায়, জীবিত খায়। চায়নারা, ইটালিরা, এরা খায়। হ্যাঁ, অক্টোপাস, জ্যান্ত সাপ খায়, সাপ, কাঁচা সাপ খায়, কাঁচা ব্যাং খায়, কুত্তা শুকর গ্রিল বানায় খায়, বান্দর শিয়ালের মগজ ভাজি করে খায়। বান্দরের মগজ খায়, বান্দর নই পারে কথা কর লাগে, শুধু তাই খায়। শোনেন, বাদুর চানচিকা স্যুপ বানাই খায়। এরপরে ওই যে আপনার ইঁদুর সুসু ও খায়, নোংরা অসভ্য প্রাণী। হায় হায়, এও খায়। আর একটা কপি খায়, সে কপি খাওয়ার বলতে গেলে আমার তো বমি আসে। ওদের কপির এই মোটা মোটা ডালা হয়, ফুল হয়, সেইগুলো হাতিরে খাওয়ায়। হাতিরে খাওয়ানোর পরে হাতির মলে বেরিয়ে আসে। হাতিরা কলা পাতা খাওয়াবেন, কলা পাতার মল দেয়। কপি খাওয়াইছে, কপির মল, কপি পায়খানা করেছে হাতি। এবার ওই পায়খানা কপিগুলো নিয়ে তে কপি বানায় খায়। মানে হাতির হাগু খায়। আর কি বাদ রাখলি রে, হেভি টেস্ট। হ্যাঁ, এখন দেখেন এই জাতীয় জিনিস খায়, ওর থেকে আসছে করোনা ভাইরাস। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে হারাম করেছেন অনেক আগে। ঠিক না ঠিক? সব তো সৃষ্টিকর্তা আল্লাহ। কোনগুলোতে ক্ষতি কে জানে? ওইগুলোতে পয়জন আছে, তোর ক্ষতি হবে আল্লাহ জানে বলে হারাম করছে। সুবহানাল্লাহ বলবেন না? আর যেই প্রাণীগুলোতে ক্ষতি নাই, উপকার আছে, সেইগুলোকে আল্লাহ হালাল করেছেন। সুবহানাল্লাহ। এটা ফুরকান, পার্থক্য, হালাল হারামের পার্থক্য করে দিয়েছেন। বান্দা হারাম বর্জন করো, হালাল খাও। যেরকম সুবহানাল্লাহ। আমার দেশের মানুষ তো হারাম খায় না, খায়। আরো কিছু হারাম আছে না নাই? এইগুলো তো জীব জানোয়ার বললাম। বাস্তব কিছু হারাম কি আছে? সুদ ঘুষ কি? মদ গাঁজা কি? জেনা ব্যভিচার কি? হারাম। তা এগুলো কি চলবে, খাওয়া যাবে? কথা কর না কেন? সুদের কারবার করবা, ঘুষের কারবার করবা, জেনা ব্যভিচারে যাবা, পাপিয়া ডন তৈরি হয়। আছে না নাই? কথা কর, আছে না নাই? পাপিয়া ডনেরা সেই যে যেখান থেকে ভাইরাসের উৎপত্তি হয়। কথা বলেন। চায়না, ইটালি, ফ্রান্স, জাপান, জার্মান, আমেরিকা ফ্রি সেক্সের দেশ। নারী, পুরুষ আর কুত্তা, জীব জানোয়ার যেরকম সেক্স করে, মানুষ এরকম করে। এদের ভিতরে ভাইরাস এসেছে। আমার দেশের মানুষের মধ্যে এগুলো ঢুকেছে। কথা কর না কেন? পাপিয়া, মাফিয়া, ডন গুলা এদেশের বড় বড় লোক, যার টাকা আছে, নেতা কথা আছে, অনেক কিছুর মধ্যে ভাইরাস ঢুকাইছে। আবার তাকে গ্রেপ্তার করা হয়েছে, প্রশাসন ধরছে, ধন্যবাদ। তবে আমাদের দাবি হলো তাকে গোপন কথাগুলো ফাঁস করতে দেন। হ্যাঁ কইছি আমরা ফাঁস করে দেবো, বেশি কিছু বলি, ফাঁস করতে দেন না কেন? হ্যাঁ, সাথে কারা জড়িত আছে ভিডিও ফুটেজ গুলো দেখেন। সেই সময় বড় বড় ডন গুলো ধরেন। কথা কন ঠিক না বেঠিক? এরা আমার দেশের পরিবেশ নষ্ট করেছে। জেনা ব্যভিচার পতিতালয়, বেশ্যালয় তৈরি করতে আপনার অনেক নেতারা জড়িত আছে। এদেরকে গ্রেফতার করা হোক, শাস্তির আওতায় আনা হোক। আমার ভাই বন্ধুরা, আজকে আমার দেশের মদ গাঁজা ইয়াবা সম্রাট ধরা পড়ে, বড় বড় সম্রাট। কিছু কিছু 2, 4, 5টা ধরেছেন। আমরা অনুরোধ করব, ধন্যবাদ জানাই র্যাবকে, পুলিশকে, প্রশাসনকে। আমরা বলতে চাই ওদের চেলা চামুন্ডা আরো আছে।
জেলা পর্যায়ে পাওয়া যাবে পাপিয়ার চেলা, জেলা পর্যায়ে পাওয়া যাবে সম্রাটদের চেলা চামুন্ডা, তারা অন্যায় অবৈধ ভাবে ক্লাবে ক্লাবে মদ জুয়া তাড়ির আসরে বসায় জাতির রক্ত চুষে খায়, এদেরকেও ধরতে হবে, এদের শাস্তির আওতায় আনা হয়। ঠিক না বেঠে? জাতিকে বাঁচাতে চান, এইসব হারাম কাজকর্মগুলো বন্ধ করে দেন। যারা হারাম কাজ জড়িত, অবৈধ কাজে জড়িত, তাদেরকে ধরে ধরে শাস্তির আওতায় আনেন যদি জাতিকে বাঁচাতে চান। কোরআনের তালিম দেয় কিছু মহিলারা, সেখান থেকে ধরে কষ্ট দেবেন, এগুলো করেন না। কোরআনের আলেম, কোরআনের তালিম এগুলো বন্ধ করেন না, তাহলে আরো ভাইরাস আসবে। কতক্ষণ ঠিক না বে ঠিক? লজ্জা করে বাংলার জামিনে অন্য অপকর্ম করে বেড়ায়, তারা করে বেড়ায়, আর কোরআনের কথা বললে অপরাধী হয়, কোরআনের তালিম দিলে তাদেরকে গ্রেফতার করা হয়। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, সুতরাং আজকের হালাল হারাম পার্থক্যকারী কোরআন, কোরআনের কাছে ফিরে আসেন। জাতির বিবেক, সমাজের দায়িত্বশীল মেম্বার, চেয়ারম্যান, উপজেলা, জেলা পর্যায়ে সব নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করব। অন্যদিকে ঘুরে ঘুরে লাভ হবে না, আমেরিকা দিল্লির দিকে তাকায় লাভ হবে না, আল কোরআনের কাছে ফিরে আসেন। কথা বলেন। কোরআন হাতছানি দিয়ে ডাকছে আপনার আমাকে, অন্যায় অবৈধ খারাপ কাজ বন্ধ করতে কোরআন নাজিল করা হয়েছে। সূরা ইব্রাহিমের প্রথম আয়াত দেখুন আল্লাহ কি বলছেন, আলিফ লাম রা, কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ ফুরকান দিয়ে বলতেছেন, এটা জুলুমাত এবং নূরের মধ্যে পার্থক্যকারী, অন্ধকার আলোর মধ্যে পার্থক্যকারী, ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী কিতাব দিলাম আমি তোমাদের কাছে। অন্যায় ন্যায়ের মধ্যে পার্থক্যকারী কিতাব নাজিল করলাম। এই সমাজ থেকে, মানুষের জীবন থেকে সমস্ত জুলুমাত, অন্যায় অত্যাচার, খারাপ অশ্লীলতা, ব্যয়পনা, চুরি ডাকাতি, ছিনতাইগুলা সবগুলো বন্ধ করে দিয়া আমার কোরআনের নূর দিয়ে জাতির সামনে সত্যকে প্রতিষ্ঠা করতে হবে। কোরআনের সাথে সত্য মিথ্যার পার্থক্যের কিতাব হিসাবে অন্যায় খারাপ কাজ বন্ধ করতে চাই একটা একটা করে। কথা বলেন, কোরআনে নেই কি? বলেন নেই কোনটা? চুরি দুর্নীতি বন্ধ করবেন, বস্তুগত টাকার দুর্নীতি বন্ধ করবেন। দেখেন না যুবকেরা, পুরুষ, নারী অবৈধ ইনকাম করে, এই দুর্নীতি বন্ধ করতে হলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে। কোরআন বলে সারিকু ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যারা চুরি করে দুর্নীতি করে ওদের হাত কেটে দাও। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? চুরি করবে হাত কাটতে হবে। আল্লাহর আইন জারি করে দেন, পার্লামেন্টে করে চুরি করলে হাত কাটা আইনটা জারি করে দেন। দেখবেন আগামীকাল থেকে বাংলার জমিনে একটা গমের দানা কিংবা একটা টাকার চুরি, দুর্নীতি, ঘুষের কারবার থাকবে না। ঠিক না? আইনটা কার? আর সত্য সমাজ, ন্যায়ের সমাজ গড়তে আল্লাহ আইন দিয়েছেন। তুমি জেনা ব্যভিচার বন্ধ করতে চাও, অপকর্ম বন্ধ করতে চাও, ধর্ষণ বন্ধ করতে চাও, ইফটিজিং বন্ধ করতে চাও, অনেক আইন বানাইছো। এই পর্যন্ত স্বাধীনতার পরে 49 বছর দেশের বয়স হলো, ইফটিজিং বন্ধ হয় নাই, বেড়েছে। ঠিক না বেঠিক? ধর্ষণ বন্ধ হয় নাই, ধর্ষণ আরো বেড়েছে। অশ্লীলতা বেহায়াপনা বন্ধ হয় নাই, আরো বেড়েছে। বরং আরো পাপিয়া ডন তৈরি হয়েছে। প্রকাশ্যে 5 স্টার 3 স্টার হোটেলে আকাম কুকাম চালায়। তাহলে কোন পর্যায়ে? খারাপ কাজ জেনা ব্যভিচার লাইসেন্স নিয়ে করতেছে, বিনা লাইসেন্সে করতেছে। এইগুলো বন্ধ করার জন্য তোমাদের ব্রেন দিয়া, দুনিয়ার ব্রেন দিয়া হবে না। কারণ আশেপাশে যারা ঘুরে বেড়ায় তারাও হলো জেনাখোর, মদখোর, নারীখোর। এগুলো দিয়ে হবে না। কোন ব্রেন দিয়ে আনতে হবে? কোন ব্রেন নয়, আমার আল্লাহ পাক
এমন আইন দিয়েছেন দুনিয়ার ভিতরেই কোনোদিন অন্যায় অপকর্ম হবে না। জেনার আইন যদি তুমি চালু করে দাও, রজমের আইন চালু করে দাও, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজদিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, সূরা নূরের 2 নম্বরে আল্লাহ পাক বললেন জেনাকার ধরা পড়বে তাদেরকে তুমি বিবাহিত হলে রজম করে মারো, অবিবাহিত হইলে 100 চাবুক দিয়ে কোড়া মারো। কার আইন? জোরে কোন কার আইন? আমার ভাইরা, পার্থক্যকারী কোরআন। ওই জেনা ধর্ষণ বন্ধ করতে কোরআন কি বলেছে দেখো। আজকের আমার দেশে দেখলাম না পর্যন্ত একজন ধর্ষককে ফাঁসি দিয়ে হইছে, এরকম রেকর্ড আছে? একটু কথা বলেন না, রেকর্ড আছে? ও ভাইরা আমার, দেখেন না, একটু দেখান, প্র্যাকটিক্যালি দেখান। অথচ এই দেশে প্রকাশ্যে ধর্ষণকারী ইতিহাস আছে না নাই? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানিক নামের এক ছেলে 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরির আনন্দ মিছিল করেছিল। 100 মেয়েকে ধর্ষণ করে তো বলছে সেঞ্চুরি করেছি, আনন্দ মিছিল। তার গলায় দিল ফুলের মালা, কিছু বন্ধুরা জানোয়ার গুলা, মুখে দিল রসগোল্লা। প্রকাশ্যে ধর্ষণকারী 100 মেয়েকে মিছিলকারী, কই তার তো ফাঁসি হয় নাই, তার কিছুই শাস্তি হয় নাই। কথা কন না কেন? ফুলের মালা গলায়, ব্যাপারটা কি? তাহলে কি আমরা কি পেলাম? স্বাধীনতার মাস, যেই দেশের স্বাধীনতার ভূমিকায় আমার লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত রয়েছে, লক্ষ লক্ষ মা বোন যে দেশে ইজ্জত দিয়েছে, সেই দেশে ধর্ষণ করে প্রকাশ্য আনন্দ মিছিল করে কিভাবে? সেই দেশে ধর্ষণ করে ধর্ষকের শাস্তি হয় না কেন? ফাঁসির মঞ্চ দেখি না কেন? কথা বলেন। আমি বললে তুমি বলবে রাজনীতি করছো, এটা রাজনীতি নয়। আমার দেশকে ভালোবেসে বলতে চাই ধর্ষণ বন্ধ করা চাই। কতক্ষণ? ধর্ষণ বন্ধ করার জন্য পৃথিবীর কোন আইন দিয়ে হবে না, আমেরিকার আইন দিয়ে হবে না, ইটালির আইন দিয়ে হবে না, ব্রিটিশ ল দিয়ে হবে না, দিল্লির আইন দিয়ে হবে না। ধর্ষণ বন্ধ করতে হবে, আর করে আইনকে পার্লামেন্টে নিতে হবে, হাইকোর্টে নিতে হবে, সুপ্রিম কোর্টে নিতে হবে। কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখাই। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? এর জন্য আপনার আমার ফুরকান কোরআন, সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন দিয়ে তোমার বিচার হতে হবে। ঠিক নেবে ঠিক? কোরআনের আইনের বাস্তবায়ন থাকতে হবে, তাছাড়া এই জমিনে কোনো দিন আপনার অন্যায় অপকর্ম ভাইরাসের মূল জায়গা বন্ধ হবে না। ও প্রিয় ভাই ও বন্ধুরা, আমি জানি না আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন, মাইন্ড করছেন, মন খারাপ করছেন? এই জন্য প্রিয় হাজিরিন, আজকে গোটা পৃথিবী একটা ভাইরাসের আতঙ্কের জন্য জিহাদ ঘোষণা করেছে। একটা ভাইরাসের আতঙ্কে জিহাদ ঘোষণা করেছে। আমি বলতে চাই, একটা ভাইরাস নয়, হাজারো ভাইরাস চারিপাশে আছে। সব মোকাবেলা করে শান্তিময় সমাজ করতে হলে একমাত্র কোরআনের কাছে আসতে হবে। ঠিক না? ঠিক। যত বিচার আচার আদালত সব চলতে হবে কোরআন দিয়া। কে বলেছেন? কার কথা? আল্লাহ বলছেন ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম। কার কথা? সূরা মায়দার 49 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছেন, এই কোরআন দিয়া বিচার কায়েম করো, সরকার চালাও। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, তোমাদের মন মতো আইন বানায় বিচার আচার করো না। কার কথা? আল্লাহ আরে বলে, এবার যদি করো ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোরআন দিয়ে বিচার না করা হয় তারা হবে কাফের কাফের কাফের। কার কথা? তাহলে কোরআন হলো ফুরকান। এই ফুরকান দিয়ে তোমাকে চালাতে হবে সমাজ, দেশ, জাতি, রাষ্ট্র। কোরআনকে ধরতে হবে। রাজি আছেন? রাজি আছেন? এখান থেকে 20-22 দিন আগে আমি একটা পেপারে নিউজ দেখলাম। আপনারা কি মন খারাপ করছেন, রাগ করছেন? সরেন। আমেরিকা নিউ জার্সি রাষ্ট্রের পিটারসন শহরের একটা বড় শহরের পুলিশের প্রধান পদে যিনি চাকরি পেয়েছেন, উনি হলেন একজন মুসলিম। ওনার প্রমোশন হয়ে বড় কর্মকর্তা হয়েছেন, নাম ইব্রাহিম বেকুরা। এই অফিসার, ওনার দেশের এই মানের অফিসার
এমপি ইত্যাদি পদে যখন যান তাদের শপথ অনুষ্ঠান হয়, সেই শপথ পড়তে হয় ওদের ধর্মগ্রন্থ বাইবেলকে ছুঁয়েতে শপথ পড়তে হয় ওই দেশে, আমেরিকার আইন। এখন ইব্রাহিম বেকুরার যখন শপথ অনুষ্ঠান হবে তাকে বলা হলো বাইবেল ধরো, শপথ পড়ো। ইব্রাহিম বেকুরা মুসলিম, সে বললেন, চিন্তা করলেন, খানিকক্ষণ চিন্তা করে নিলেন, যদি আমি এখন রাজি না হই আমার চাকরি চলে যাবে, আর যদি রাজি হই আমার ঈমান চলে যাবে। কথা কন, কারণ কি কিতাবের প্রতি ঈমান রাখতে হয়, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? কোরআনের প্রতি ঈমান রাখতে হয় কি না? এই যে ফুরকান নাযিলাল ফুরকান আলা আবদিহি, আল্লাহ বললেন আমার নবীর দায়িত্ব হলো কোরআন দিয়ে জাতিকে সতর্ক করবে। এই কোরআনের উপর ঈমান না, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বললেন ঈমানদার যে হবে এই কিতাবের প্রতি পূর্ণ ঈমান তাকে রাখতে হবে। এখন চিন্তা করলো, যদি আমি শপথ পড়ি বাইবেল ছুঁয়ে আমার ঈমান চলে যাবে, আর যদি শপথ না পড়ি চাকরি চলে যাবে, কোনটা করব? বিশ্বনবী বললেন এমন জমানা আসবে যেই জমানায় তোমার এমন অবস্থা হবে, বলবে আন্নাল কিতাব সুলতান লাইফতারে খান, কিতাব আলাদা, রাজত্ব আলাদা। ফাইন আতাতুম ইদিল্লুকুম ওয়াইন আসাইতুম কাতালুকুম, যদি তোমরা রাজাদের কথা নেতাদের কথা মেনে নাও তাহলে ঈমান হারাবে, আর যদি ওদের কথা না মানো তাহলে তুমি প্রাণ হারাবে। রাসূল বলে গেছেন দুইটার একটা হারাবে, হয় ঈমান হারাবে নইলে প্রাণ হারাবে। যদি কোরআন ধরো, কোরআন মাফিক জীবন গড়ো, তাহলে ঈমান ঠিক আছে কিন্তু প্রাণ হারাবে। আর এটা যদি ছেড়ে দাও, ওই নেতাদের তাগুতের রাস্তা ধরো, তাহলে তোমার দুনিয়ার জীবনে আরামায়েশ পাবা কিন্তু তুমি ঈমান হারাবে। কথা বলেন, কেন? কোরআন ধরলে প্রাণ হারাবে, ছেড়ে দিলে ঈমান হারাবে। কোনটা করবেন? কথা বলেন, কোনটা করবেন? আজকের গোটা পৃথিবী যারা কোরআনকে ধরেছে তাদেরকে খাটতে হচ্ছে, জেল খাটতে হচ্ছে, বাড়ি ছাড়তে হচ্ছে, জীবন দিতে হচ্ছে, ঠিক না ঠিক? কোরআন বলেছে ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক। সূরা আনফাল 30 নম্বর আয়াত। আল্লাহ তার নবীর ব্যাপারে বলেন, নবী তোমার জন্য তিনটি বিপদ মুসিবত, তিনটা। কয়টা? তিনটা। লিউসবিতুকা, তোমাকে জেল খাটতে হবে, বন্দি করবে। আর ইয়াকতুলুকা, তোমাকে হত্যা করবে। আর ইখরিজুকা, তোমাকে বহিষ্কার করবে, বাড়ি থাকতে পারবে না, মক্কায় থাকতে পারবে না। আমার নবী 2.5 বছর তিনি অবরুদ্ধ থেকে জেল খেটেছেন। আমার নবী মক্কার জমিন ছেড়ে চলে গিয়েছেন। আমার নবীকে তারা গলায় ফাঁস দিয়ে কাবার সামনে ফেলে দিয়েছে, ঠিক না ঠিক? আজকে যারা কোরআনের সঙ্গে আছে, সেই ফিলিস্তিন, লেবানন, কাশ্মীর, আফগান, আরাকান, খোরাসান, এই জমিন তারা কোরআনকে বুকে ধরেছেন, তাদেরকে হয় জেলে, নইলে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, দেশ ছাড়া, নইলে প্রাণ হারা। কথা বলেন, ঠিক না ঠিক? ও বন্ধুরা আমার, ইমানদাররা আজকে গর্জে উঠতে হবে, ভয় নেই, ওরে ভয় নেই। সামনে তাকিয়ে দেখেন না, গোটা আমেরিকা মাথা নত করেছে। ওই ডোনাল্ড ট্রাম্প এসে আফগানিস্তানের তালেবানদের সঙ্গে হাত মিলিয়ে শান্তি চুক্তি করেছে। হে মুসলিম ভাই বোনেরা, আফগান তালেবানরা বিজয়ের দ্বার প্রান্তে আবার চলে এসেছে, সুবহানাল্লাহ বলেন। ফিলিস্তিনে হামাস বিজয়ের দ্বার প্রান্তে, মিশরে ইখওয়ান বিজয়ের কাছে। এর দোকান কোরআনের বাণী নিয়েছে। এমনি ভাবে গোটা পৃথিবী জেগে উঠেছে। ভাই আফ্রিকা জেগেছে, আমেরিকা জেগেছে, চায়না ঘুরে দাঁড়িয়েছে, মালয়েশিয়া জেগেছে, গোটা পৃথিবী আবার জেগে উঠেছে। 180 কোটি মুসলমান শপথ নিতে চলেছে, আগামী দিন পৃথিবী হবে মুসলমানদের বিজয়ের পৃথিবী, আল কোরআনের পৃথিবী। আমার ভাই বন্ধুরা, তাহলে আমি কথা লম্বা করতে পারবো না, 12টায় শেষ করতে হবে। 12টা বাজতে কয়েক মিনিট মাত্র হাতে। শোনেন, ইব্রাহিম বেকুরে আমেরিকার মতো জায়গায় সে বলে দিল সরকার, প্রশাসন, আমি মুসলিম,
আমি মুসলিম, আমি বাইবেল ধরতে পারবো না। স্পষ্ট কথা। থেমে গেল অনুষ্ঠান, থেমে গেল আমার ভাইরা, অনুষ্ঠান থেমে গেল, শপথ বন্ধ হয়ে গেল। ইব্রাহিম বেকুরা বলল, চাকরি যাবে যাক, ইমান হারাতে রাজি না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। পরবর্তীতে সেখানকার গভর্নমেন্ট থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে সে কি চায়। সে বলেছে আমি বাইবেল নয়, আমার প্রাণের গ্রন্থ কোরআন ছুঁয়ে শপথ পড়তে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন। তখন ইব্রাহিম বেকুরা কোরআন ছুঁয়ে শপথ পড়েছে। খুশি না বেজার? জোরে বলেন, আর জোরে। আজকে আমরা এই জমিনে শান্তি চাই, অশান্তির দাবানল নিভাতে চাই, যুব সমাজকে ইয়াবা ফেন্সিডির হাত থেকে মুক্ত রাখতে চাই, বাঁচাতে চাই। নারী সমাজকে ধর্ষণ নির্যাতনের হাত থেকে বাঁচাতে চাই। আমরা আমাদের শিক্ষাঙ্গনে মারামারি, হানাহানি, খুনোখুনি বন্ধ দেখতে চাই। আমরা রাজনীতির আকাশের হিংসা বিদ্বেষ দেখতে চাই না। আমরা এই জমিনে আর কারো কান্না, মায়ের কল খালি হক দেখতে চাই না। আমরা জমিনকে সোনার বাংলা দেখতে চাই। তার জন্য কোরআন বুকে নিয়ে শপথ পড়তে হবে, আর কোন রাজ করতে শপথ নিতে হবে। রাজ্য আছেন কারা কারা? দু হাত তুলে দেখা। আমার ভাইরা, কোন কথা না শেষ। আমি কোন দলীয় কথাবার্তা বলতে চাই না, দলের বিষয় না। কোরআন কোন দলের নয়, কথা বল ঠিক না বেঠিক? কোরআন কোন দলের নয়। দল, পার্টি, রাজনীতিবাদ। আমরা এই জমিনে শান্তি চাই, কোরআন দিয়ে পরিবারের সমাজে শান্তি পেতে চাই, ঠিক না বেঠিক? আওয়ামী লীগ কি, বিএনপি কি, জাতীয় পার্টি কি, জামাত কি, জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, বেকার পার্টি, কল্যাণ পার্টি, জাকপা, পিরাকপা, গণফোরাম, বিকল্প ধারা, যুক্তফোরাম, মুক্তফোরাম, ঐক্যফোরাম, চরমোনা, সরসিনা, ভুরপুরা, আটটি, হাটাদারি, কানপুরি, খানপুরি, রংপুরি, দিনাজপুরি, তৈলপুরি, আজমপুরি, মির্জাপুরি, জৈনপুরি, যা থাক সব দল আর পুরি ভাস করে রেখে আমরা একমাত্র কোরআন, এক সে আল্লাহর কোরআন ধরতে চাই। রাসূল বলেন, ইকরাউল কোরআন ফাইন্না ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিআল লিআসহাবি। কোরআন ধরো, কোরআন জানো, কোরআন দিয়ে সমাজ করো, জীবন করে, কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে। রাজি আছেন? রাজি আছেন? দলাদলি বুঝে না,